আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অন টাইম, ইন টাইম এই দুটো বিষয়। সবার ফার্স্টে তোমরা এই দুটো কোয়েশ্চেন একবার অ্যাটেন্ড করো। দেখো, অন টাইম এই বিষয়টা বোঝায় এক্স্যাক্টলি অ্যাজ শিডিউলড অথবা নো ডিলে। যেমন হওয়ার কথা সেরকমই হচ্ছে, এক্স্যাক্টলি অ্যাজ শিডিউলড। বললাম ধরো দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, ধরো 9:50 বারুইপুর লোকাল, তাহলে ওটা 9:50 ছাড়লো, তাহলে কি বলতে পারি? দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। আর একটা ধরো বললাম আওয়ার টিচার স্টার্টেড দ্য ক্লাস অন টাইম ডিসপাইট হেভি রেন। প্রচুর বৃষ্টি হচ্ছিল, তুমি ভাবলে হয়তো ক্লাসটা 15 মিনিট দেরিতে স্টার্ট হবে, বাট টিচার 7টাতেই স্টার্ট করলো, তাহলে দ্য টিচার স্টার্টেড দ্য ক্লাস অন টাইম ডিসপাইট হেভি রেন, যা শিডিউল ছিল সেটাকেই ফলো করলো। প্রেজেন্ট এক্সাম্পল দেখো, মেসি's tour to Hyderabad started on time despite disruption in কলকাতা। কলকাতাতে সমস্যা হয়েছিল, বাট মেসির ট্যুরটা হায়দ্রাবাদে প্রপার টাইমে এক্স্যাক্টলি অ্যাজ শিডিউলড তখন স্টার্ট হয়ে গেল। তাহলে আমরা বলবো মেসি's tour to হায়দ্রাবাদ স্টার্টেড এক্স্যাক্টলি বা স্টার্টেড অন টাইম ডিসপাইট ডিসরাপশন। এবার হচ্ছে যেটা আমাদের ইন টাইম। দেখো, ইন টাইম যে বিষয়টা, এটা আমরা ব্যবহার করি বিফোর ইট ইজ টু লেট এই সেন্সে আনার জন্য। বিফোর ইট ইজ টু লেট আমি বলতে পারি দ্য ডক্টর অ্যারাইভড ইন টাইম টু সেভ দ্য পেশেন্ট। দ্য ডক্টর অ্যারাইভড ইন টাইম টু সেভ দ্য পেশেন্ট। অর্থাৎ যদি ডক্টর ওই টাইমে না পৌঁছাতো, পেশেন্টটা কিন্তু মারা যেতে পারতো। আমি বলতে পারি দ্য ফায়ার ব্রিগেড রিচ দ্য বিল্ডিং ইন টাইম টু কন্ট্রোল দ্য ফায়ার। যদি ওই টাইমে না পৌঁছাতো তাহলে কিন্তু আগুনটা অনেক ছড়িয়ে পড়তে পারতো।